প্রতিটা দিন আমার এই চ্যানেলে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যাবতীয় প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আমার এই চ্যানেলে আলোচনা করা হয় ও নতুন কোনো বিষয়কে নিয়েও প্রতিদিন আলোচনা করা হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, আমাদের জাতীয় পতাকার ধর্মচক্রে কতগুলো স্পোক আছে? উত্তরটি হলো 24টি স্পোক আছে আমাদের জাতীয় পতাকার ধর্মচক্রে। নেক্সট প্রশ্ন, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেন? উত্তরটি হলো মদনমোহন মালব্য বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করে থাকেন। উত্তরটি হলো মদনমোহন মালব্য। নেক্সট প্রশ্ন, বিহারের রাজধানীর নাম কি? উত্তরটি হলো পাটনা। বিহারের রাজধানীর নাম, উত্তরটি হলো পাটনা। বিহারের রাজধানীর নামকে বলা হয়ে থাকে। বিহারের রাজধানীর নাম কি? উত্তরটি হলো পাটনা। নেক্সট প্রশ্ন, ইতিহাসের জনক কাকে বলা হয়? উত্তরটি হলো মেগাস্তিনিসকে ইতিহাসের জনক বলা হয়ে থাকে। উত্তরটি হলো মেগাস্তিনিসকে ইতিহাসের জনক বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন হলো, কোন হ্রদ থেকে খাদ্য লবণ তৈরি করা হয়? উত্তরটি হলো সম্বর হ্রদ থেকে খাদ্য লবণ তৈরি করা হয়। উত্তরটি হলো সম্বর হ্রদ থেকে খাদ্য লবণ তৈরি করা হয়। নেক্সট প্রশ্ন, অরুণাচল প্রদেশ রাজ্যের রাজধানীর নাম কি? উত্তরটি হলো ইটানগর। অরুণাচল প্রদেশের রাজধানীর নাম, উত্তরটি হলো ইটানগর। অরুণাচল প্রদেশের রাজধানীর নামকে বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? উত্তরটি হলো সোডিয়াম কার্বনেট। ওয়াশিং সোডার রাসায়নিক নাম, উত্তরটি হলো সোডিয়াম কার্বনেট। ওয়াশিং সোডার রাসায়নিক নামকে বলা হয়। নেক্সট প্রশ্ন, কোন দেশকে পৃথিবীর চিনির ভাণ্ডার বলা হয়? উত্তরটি হলো কিউবাকে পৃথিবীর চিনির ভাণ্ডার বলা হয়ে থাকে। উত্তরটি হলো কিউবাকে পৃথিবীর চিনির ভাণ্ডার বলা হয়। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান ওপিনিয়ন নামক সংবাদপত্র কে চালু করেন? উত্তরটি হলো মহাত্মা গান্ধী। ইন্ডিয়ান ওপিনিয়ন নামক সংবাদপত্র কে চালু করে থাকেন? উত্তরটি হলো মহাত্মা গান্ধী। ইন্ডিয়ান ওপিনিয়ন নামক সংবাদপত্রকে চালু করেন। নেক্সট প্রশ্ন, ছত্তিশগড়ের রাজধানীর নাম কী ছিল? উত্তরটি হলো রায়পুর ছিল ছত্তিশগড়ের রাজধানীর নাম। উত্তরটি হলো রায়পুর ছিল ছত্তিশগড়ের রাজধানীর নাম। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ।